দেখো সরাসরি সত্যের সন্ধানে যে চিত্রটা এই মুহূর্তে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দেখাচ্ছি, ভারতীয় জনতা পার্টি তিনি কিন্তু যে দলের কর্মীদিকে নিয়ে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কর্মসূচি করছেন। আর সেই চিত্র আমাদের ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সর্বপ্রথম কেশপুরে কিন্তু যেখানে রাজ্যে পরিবর্তন হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে কেশপুর বিধানসভায় কিন্তু শিউলি শাহ 50,105টি ভোটে জিতে আছে। কিন্তু যে দলের কর্মী, ভারতীয় জনতা পার্টি বিজেপির যে কর্মী, সেই কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যে সভা, সেই সভা কিন্তু প্রাথমিক যে সভা, সেই সভা কিন্তু সূচনা করছেন। এবং কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিজেপির নেতৃত্ব তন্ময় ঘোষ যেরকম বক্তব্য রাখছেন, আরও অন্যান্য নেতৃত্বরা কিন্তু আছে। এবং তার সঙ্গে আপনাদের বলে রাখি, যেরকম বিজেপির নেতৃত্ব রঙ্গলাল বড়লাল আছে, এবং তার সঙ্গে কিন্তু অজয় প্রধান আছে, একাধিক কিন্তু অঞ্চল থেকে এবং ব্লকের নেতৃত্বরা আছেন, দেখতে পাচ্ছেন। সেই চিত্র সরাসরি কিন্তু আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বক্তব্য রাখছেন তন্ময় ঘোষ। তিনি কি বক্তব্য রাখছেন এবং কর্মীদিকে সজাগ এবং শান্ত থাকার বার্তা দিচ্ছেন, এবং কোনোভাবেই যেমন না কাউকে আক্রমণ করা হয়, এমনটাও কিন্তু তন্ময় ঘোষ কিন্তু বক্তব্য মাঝে বলেছে। এবং সবসময় মাথাকে ঠান্ডা করে এলাকায় সংগঠনকে তৈরি করতে হবে, এমনটাই কিন্তু বলছেন। আর সরাসরি কি বলছেন তা একবার দেখে নেওয়া যাক। সভাপতি উৎপল পাঞ্জা মহাশয় উপস্থিত আছেন। আমাদের অনেকক্ষণ ধরে সভাটা হবে। আমি একটা কথা বলবো যে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 15 বছর ধরে গোটা কেশপুরের মানুষের শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেছিল। শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ভালো করে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকার মতো অধিকার ছিল না। গ্রামে গ্রামে 2-4 জন করে দালাল টাউট, যারা কোটি কোটি টাকা রোজগার করেছে, গরিব মানুষের সম্পদকে কেড়ে নিয়েছে, তারাই গোটা কেশপুরটাকে অবরুদ্ধ করে রেখেছিল এই 15টা অঞ্চলে। একটা নিয়ম নীতির উপরে দাঁড়িয়ে চলি। আমাদের পার্টির নির্দেশ উপর মহলে 15 বছর পর, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা জয় পেয়েছি। এবং আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 3 সংখ্যা পেরোবে না, তৃণমূল কংগ্রেস 2 সংখ্যার মধ্যে রয়ে যাবে। দেখুন, মিলিয়ে নেবেন আমাদের কথা, 2 সংখ্যার মধ্যে রয়ে গেছে, 3 সংখ্যা যায়নি। আমি তাই বলবো যে কোনো বিশৃঙ্খলা না। মিটিং এ এসেছেন, মিটিং শেষ হবে সুশৃঙ্খল ভাবে, বাইকে করে চেপে যারা যেভাবে এসেছেন সেইভাবে বাড়ি ফিরে যাবেন। কোন লোককে কোনো খারাপ কথা, কোনো খারাপ ভাষা, কারো উপরে কোনো আক্রমণ, কোনো অত্যাচার, এইসব আমরা বরদাস্ত করব না। খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। আমাদের পার্টির নিয়ম মাফিক সবাইকে চলতে হবে। কোন ব্যক্তির নিয়মে পার্টি চলবে না। সেইভাবেই সুশৃঙ্খল, ওরা যা অন্যায় করেছে আমরা তা করব না। কিন্তু আমি একটা কথা বলছি, গোটা এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, নেতৃত্বের সঙ্গে আলোচনা করুন। কোথাও কিছু করতে গেলে আলোচনার ব্যতি রেখে কেউ কোনো কিছু করবেন না। আমরা আমাদের সরকারটাকে 15 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের সরকারটা 50 বছর পশ্চিমবাংলায় রাখতে চাই। 50 বছর এই সরকারটা থাকবে, আমরা যদি সুন্দরভাবে চলি। আমরা কাটমানি সরকার নয়, আমরা দুর্নীতিগ্রস্ত সরকার নয়। ভারতবর্ষের 22টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। 22টা রাজ্যে আমরা বলেছিলাম বিহার বিজেপি জিতে গেছে, উড়িষ্যা বিজেপি জিতেছে, ঝান্ডাটা ধরবে। আমি কাজে খতিয়ান আমাদের সুকেশ ভাই বলেছে যে 1-1.5 মাসের মধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10 তারিখের মধ্যে শপথ নিবে। শপথ নেওয়ার পরেই যা যা আমরা বলেছিলাম, আমাদের পার্টি যা যা বলেছিল, মোদিজির গ্যারান্টি, আমাদের মুখ্যমন্ত্রীর গ্যারান্টি, যা যা বললো সুকেশ ভাই, দেখবেন যে 2 মাসের মধ্যে সব কিছু সুযোগ সুবিধা কার্যকর হয়ে যাবে। পশ্চিমবাংলা শিল্প আসবে, কলকারখানা হবে, প্রতি বছর প্রাইমারিতে চাকরি হবে, হাই স্কুলে চাকরি হবে, বেকার ছেলেদের মুখে হাসি ফুটবে। আমি অনুরোধ করব, আমাদের নেতৃত্ব যারা আছে, এখানে আরো অনেকজন নেতৃত্ব আছেন, সকালের বক্তব্য শুনবেন, মাথা ঠান্ডা করে
মাথাতে বরফ, একবারে বরফের মতো মাথাটা ঠান্ডা থাকবে, বরফের মতো মাথাটা ঠান্ডা করে। জানি অনেক অত্যাচার হয়েছে, মেরে ঠ্যাঙার পা ভেঙে দিয়েছে, ঘরের হাঁড়ি কুড়ি কলসি লুটপাট অনেক কিছু অত্যাচার করেছে, বয়কট করেছে, জরিমানা দিয়েছে। আমি জানি, আমরা জানি। আমি তবুও বলবো এখন মাথাটা ঠান্ডা রাখুন, মাথাটা ঠান্ডা রেখে চলুন। আবারও বলছি 15 বছরের জন্য বিজেপি নয়, 50 বছর 100 বছর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে।